দেখেছো, আমাদের লাউ পুকুরে কত তরমুজ ধরেছে। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই তরমুজ থেকে মনে হয় এতগুলো তরমুজের গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনোই শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত তরমুজ এখান থেকে ছিঁড়ে খেতেও পারবে, আবার এখান থেকে তরমুজ নিয়ে বাজারে বিক্রি করে তোমাদের অভাবও দূর করতে পারবে। যাই মা, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই, তুই বাড়িতেই থাক। আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নেব বল? তুই তো আমার সাথে গেলেই এটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে এখন বাড়তি কোনোই টাকা নেই, আর তুই তো আমার সঙ্গে গেলেই বলতে থাকবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই যে আমার কাছে নেই রে মা। তুই বাড়িতেই থাক, সেটাই ভালো হবে। ও মা, আমি এটা ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করব না। তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ভালো মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই। তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর জাইমা ও তার মা বাজার করতে যায়। জাইমার মা যখন বাজার করছিল, তখন জাইমা বাঘের দোকানের তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে, তাই না মা? হ্যাঁ, তরমুজগুলো দেখতে খুব সুন্দর, একদম রসালো টাইপের মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে? ও মামা, তাহলে আমাকে একটা ছোট দেখে তরমুজ কিনে দাও না। ওই তরমুজগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আমার যে খুব করে খেতে ইচ্ছে করছে মা। আমার যে তরমুজ খাওয়ার জন্য খুব লোভ লাগছে। আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। এর জন্যই আমি তোকে মানা করেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে। কতবার করে না বললাম আমার কাছে এত টাকা নেই, তারপরও বারবার বায়না করেই যাচ্ছিস আর করেই যাচ্ছিস। এখন তরমুজের দাম যে অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে এসে সবজির যে দাম দেখছি, তাতে সবজি কিনাই মুশকিল হয়ে যাবে। কিন্তু মা, আমার যে তরমুজ খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে। আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে বাকিতে একটা তরমুজ দিতে বলি। যদি দেয় তাহলে কিনে দেব, আর নয়তো কিছুদিন পরে, বুঝলি? বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কাটলে সেটা খুব লাল বের হবে, আর খেতেও মজা হবে। বাঘ মামা, আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার জন্য খুব বায়না করছে। আপনি না হয় ছোট দেখে একটা তরমুজ দেন না বাঘ মামা। আমি 2 থেকে 3 দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে, তরমুজ কিনতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকির নাম ফাঁকি। আমার দোকানে আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। নিলে নগদ 200 টাকা দিয়ে 1 কেজি একটা তরমুজ কিনে নিতে হবে। আগে 200 টাকা দে, তারপর তরমুজ কিনে নিয়ে যা। আমার দোকানে আমি কোনো বাকিতে বিক্রি করি না রে। তুই তো বড্ড জ্বালাচ্ছিস, যা তো এখান থেকে, ডিস্টার্ব করিস না। আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো তরমুজই বিক্রি করি না রে। ওই টাকা নিয়ে এসে তবেই আমার থেকে তরমুজ কিনে নিয়ে যাবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা তরমুজের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন।
অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে। দিতে হবে না আপনার বাকিতে তরমুজ। আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এরপর শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার তো রান্না করতে এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু কেয়ার সঙ্গে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে? এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে, হ্যাঁ? মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস। ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে বড় ভালো দেখে তরমুজ কিনে দেব। তুই যা, এবার খেলতে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। কেয়া, এই কেয়া, তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা তাড়াতাড়ি করে মাঠে খেলা করে আসি। না রে, আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মা যে আমাদের বাড়ির পাশের পিছনের জমি থেকে তরমুজ উঠাচ্ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে। আমি এখন আমার মায়ের সঙ্গে তরমুজ উঠাবো। কেয়া, তোদের তরমুজ বাগান থেকে তরমুজ উঠাতে যাচ্ছিস? আমাকেও তোর সঙ্গে করে নিয়ে যা না। আমি তোর সঙ্গে তোর মাকে তরমুজ উঠাতে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো রে। আচ্ছা, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার তরমুজ ওঠানো কি হয়ে গিয়েছে? আর তরমুজগুলো কি পেকেছে? দাও তো আমাকে একটা তরমুজ, আমি খাবো। দেখো মা, আমি জাইমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। জাইমাও নাকি তরমুজ খাবে। ওকেও একটা তরমুজ খেতে দাও না মা। আজ আর তরমুজ উঠাবো না রে। চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর জাইমাকে নাকি বলেছিস তরমুজ দেওয়ার কথা? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 200 টাকা। তোকে কেন ফ্রিতে তরমুজ দিতে যাব বলতো? কাকিমা, তোমাদের তরমুজের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। ওখান থেকে না হয় আমাকে একটা তরমুজই খেতে দাও। তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ঠিকই চলে এসেছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে তরমুজ দিতে পারবো না। যা এখান থেকে। মা, আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, আর তুমি ওর সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। আমাদের এখান থেকে একটা তরমুজ দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি ওকে একটা ফ্রিতে দিয়েই দেই। এই দেখ, আমার পাশে একটা তরমুজ পড়ে আছে। এই তরমুজটা কাটলে দেখতে পাবি কিছু অংশ পচা, আবার কিছু অংশ ভালো আছে। ভালো অংশটুকু খেয়ে পচা অংশটুকু ফেলে দিস, কেমন? ঠিক আছে কাকিমা, আমি এই তরমুজটা নিয়েই বাড়িতে চলে যাব। তরমুজটা কেটে ওখান থেকে যদি কিছু ভালো অংশ বের হয় তাহলে আমি সেই অংশটুকুই তৃপ্তি করে খাবো। এরপর জাইমা সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ওমা দেখো, কেয়ার মা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। ওদের তরমুজের জমিতে না অনেক তরমুজ হয়েছে। মা, উপরের অংশটুকু নাকি পচা আর নিচে নাকি ভালো অংশ আছে। আমাকে তরমুজটা কেটে দাও না মা, আমি বসে বসে খাবো। আমি সেই কখন থেকে তোর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি, আর বাঘিনী ভাবি তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিল, আর তুই কিনা সেটা নাচতে নাচতে নিয়ে আসলি। মা, এই তরমুজটা তো পুরো পচা না। তরমুজটা কাটলে ওখান থেকে কিছু অংশ ভালো বের হতে পারে। মা, তুমি আমাকে তরমুজটা কেটে ওখান থেকে ভালো অংশটা দাও না, আমি মজা করে খাবো। এত জেদ ধরিস না রে মা, এই পচা তরমুজ খেলে তোর পেটে সমস্যা হবে, আর পেটে সমস্যা হলে খুব অসুস্থ লাগবে, তখন ডাক্তার ইনজেকশন দেবে। তুই চিন্তা করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা বড় তরমুজ কিনে দেব। তুই এখন এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা,
আমি এখনই আমাদের বাড়ির সামনের লাউ পুকুরে ওই তরমুজটা ফেলে দিচ্ছি। কি রে মা, এত রাত হয়েছে এখনো ঘুম আসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জমিয়ে তোকে বড় দেখে একটা তরমুজ কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। মা দেখেছো, আমাদের লাউ পুকুরে কত তরমুজ ধরেছে। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই তরমুজ থেকে মনে হয় এতগুলো তরমুজের গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনোই শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত তরমুজ এখান থেকে ছিঁড়ে খেতেও পারবে, আবার এখান থেকে তরমুজ নিয়ে বাজারে বিক্রি করে তোমাদের অভাবও দূর করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর লাউয়ের বাগান। সত্যি, এবার আমার মেয়ের ইচ্ছাটা পূরণ হলো। আমার মেয়ে এখন মন ভরে তরমুজ খেতে পারবে। হ্যাঁ মা, এখন এই লাউ বাগান থেকে তরমুজ নিয়ে আমি মজা করে খাবো। আর এই তরমুজ বিক্রি করে আমাদের সংসারেরও অভাব দূর হয়ে যাবে।